কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে মহিলাদের ঝাঁটা হাতে বিক্ষোভ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, থানার সামনে মহিলাদের ঝাঁটা নিয়ে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখায় মহিলারা। নিয়ে এসে আমাদের কাছে ফেলেন, তারপরে কার্তিক মহারাজ কত ক্ষমতাবালী আমরা দেখে নেবো। এখানে আমরা যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা রোদ্রে দাঁড়িয়ে থাকবো। আমরা ওর শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা কার্তিক মহারাজের শাস্তি চাই। উনি যেইভাবে অত্যাচার করছে, সেই রাস্তাঘাটে আমাদের মেয়েরা বেরোতে ভয় করছে। তাই আমরা চাই যে এই মুহূর্তে থানার ওসিকে অনুরোধ করছি যেন শাস্তি দেয়, আর মেয়েরা নিজের স্বাধীন মতো চলতে শিখে রাস্তাঘাটে কোনো বাধাবিধি না আসে। এই মানুষগুলো যদি আজকে শাস্তি না পায়, তাহলে মানুষগুলো ইনাকে না দেখে ভয় করবে না। যাতে ভয় করে, নবগ্রামের বুকে যেন মেয়েদের অত্যাচার যেন বন্ধ হয়। তারই জন্য আমরা এসেছি মেয়েদের হয়ে, মেয়ে বদলা নিতে শাস্তি চাই। আমরা এখানটাতে মহারাজের শাস্তি চাই, কার্তিক মহারাজের শাস্তি চাই। এখনো অব্দি অ্যারেস্ট কেন হলো না? তাকে যেন অ্যারেস্ট করানো যায়। যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এই মেয়েরা কখনো উঠবো না। আমাদের শাঁখা সিঁদুরের এত অপমান কেন? এত রসিক থানার রসিক বড়বাবুকে অনুরোধ করছি আমরা, এই শাস্তি উনাকে যেন ফাঁসি দেওয়া হয়। সেই ফাঁসি যতক্ষণ না দেবে ততক্ষণ এই আন্দোলন চলবে। মহারাজের এই অপমান আমরা সহ্য করব না। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনার পরিচয়টা দিবেন ম্যাডাম? আমার সবরী মণ্ডল। আমরা হ্যান্ডিক্যাপ সোসাইটির যত মহিলা আছি, আমরা 10টা পঞ্চায়েত মিলে আমরা গ্রামে আমাদেরকে লেসে ছেড়ে দেখ, আমরা শাস্তির ব্যবস্থা করছি। আমরা ম্যাডাম বলুন কিছু। আমার বলার ওইটা একই রোজ। কেন দেননি? কোথায় আছেন সে? তাকে বের করে থানাতে আনতে হবে। আমরা দেখতে চাই চোখে। এই জন্য আমরা এসে আন্দোলন করেছি। তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। কেন অত অত্যাচার করে মেয়েদের উপরে? কেন অতখানে লুভিষ্টি? কেন লুভিষ্টি হবে ওর? কেন ওরকম হবে? কেন স্বভাব হবে? চরিত্রহীন, ছোট লোক, বড় ছোট লোক, অমনি সারের দরকার নেই। সে লুকিয়ে আছে কেন? সে বের হয়ে আসুক আমাদের সামনে। আমরা এখনই দেখতে চাই তাকে। কলঙ্ক এরকম সাধু হিন্দু ধর্মে কলঙ্ক। ওই ভণ্ড সাধু শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা এই